বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপারা ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আছি, আর শুকুর আলহামদুলিল্লাহ। আজ আমি ডাইরেক্ট চুলায় এসেছি একটা হেলদি ভাজি নিয়ে। এই ভাজিটা গুঁড়া মশলার ভিতরে শুধু হলুদটা দিব, আর কিছুই দেবো না। শুকনো মরিচটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম। আমি শুধু কালারের জন্য একটু হলুদ দিলাম, কারণ বেগুন তো ভাজি করতে গেলে কালো হয়ে যায়, এই জন্য, দেখতে সুন্দরের জন্য। আর না হয়ে দিতাম না। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দেবো। আমি পানি দিতে চাই না, লো হিটে আস্তে আস্তে ভাজিটা হইলে খেতে অনেক ভালো লাগবে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি হলুদ গুড়টা দিয়ে দেবো, কারণ এটা সিদ্ধ করাই। জাস্ট একটু গরম করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এটা একটা হেলদি ভাজি, এটা প্রোটিন, বুট হলো একটা প্রোটিন। হেলদি ভাজিটা আমার হয়ে গেছে। আপনারা অবশ্যই ধনেপাতা দিয়ে নামাবেন। এটা অনেক প্রোটিন, এই বুটটা হলো প্রোটিন। আলু আর বেগুন দিয়েছি, আর হালকা একটু হলুদ দিয়েছি, অন্য কোনো মশলা দিই নাই। আমি যেভাবে বানালাম এভাবে বানাবেন, মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন। ঈদের দিন বানাতে পারেন, মাংসের সাথে এটা থাকবে, পোলার সাথে যায়, খিচুড়ির সাথে যাবে, ভাতের সাথে যাবে। ডাল আর ভাত রান্না করলে এই ভাজিটা করলে অনেক ভালো লাগবে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।